আবারও ভাঙন আগ্রাসী হয়ে উঠেছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ। ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় টার্মিনাল এবং আশেপাশের ফসলি জমিসহ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। ব্রহ্মপুত্র নদের ডান তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল এখন ভাঙনের হুমকিতে। গত ২ মাস আগে প্রথম দফায় টার্মিনাল এলাকায় প্রায় ১০০ মিটার অংশ নদে বিলীন হয়ে যায়। এরপর কয়েকদিন আগে আবারও প্রায় ২০ মিটার এলাকা ভেঙে পড়ে ব্রহ্মপুত্রে। এতে করে টার্মিনাল এলাকা এবং আশেপাশের দোকানপাট, গুদামঘর ও অন্যান্য স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় টার্মিনাল ভবনসহ আশেপাশের শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। এ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন ঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বর্ষা শুরু হওয়ার আগেই কার্যকর তীররক্ষা ব্যবস্থা নেওয়া হোক। ঘাটে যেভাবে নদী ভাঙছে, ব্লক নদী বিলীন হচ্ছে, এইভাবে ভাঙলে আমরা খুব হুমকির মধ্যে পড়ব। অতি দ্রুত নদী ভাঙন রোধ না করলে ২-৩টা ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন শুরু হয়েছে, তা এইভাবে ভাঙলে এই বোলটা সব উল্টে গিয়ে একদম কঞ্চিপাড়া ইউনিয়ন আরও ভাঙে যাবে। এই কঞ্চিপাড়া ইউনিয়নের কোনো চিহ্নই পাওয়া যাবে না যদি এই কাজ না করে। ওই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই এই কাজটা অনতিবিলম্বে তাড়াতাড়ি করে পানি উন্নয়ন বোর্ড। বালাসী ফেরিঘাটটি উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। প্রায় ১৫০ কোটি ব্যয়ে ফুলছড়ি উপজেলার বালাসী এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় দুটি আধুনিক ফেরি টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালে। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভাঙনের হুমকি এই অবকাঠামোকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। প্রতিদিনই নদ একটু একটু করে এগিয়ে আসছে। স্থানীয় অনেকেই দোকান সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে স্থায়ী ভবন ও অবকাঠামো সরানো সম্ভব নয়। তাই দ্রুত নদ তীররক্ষা কাজ শুরু না হলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। এই ভাঙনের জন্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন সহ ক্ষমতাশালী বালু ব্যবসায়ীদের দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের যে টার্মিনাল আছে, টার্মিনালের সাইডে যে ব্লকগুলো দিয়ে যে সাজানো আছে, এগুলো সব ভাঙে পড়ার সম্ভাবনা আছে। ১০০ ফিট করে ডাবে গেছে। তারপর পানির বোর্ডের কর্মকর্তারা আসছে, বিএডব্লিউটি কর্মকর্তারা আসছে, সবাই দেখছে। এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ তারা নেয়নি, শুধু মাপজোকের উপরেই আছে। এই যদি ভেঙে যায় তাহলে এই যে এত কয়েকশো মিটার একটা স্থাপনা আছে এখানে, এটা পুরো একটা হুমকির উপর আছে। আর এটা ভেঙে গেলে বাঁধটা চলে গেলে আমাদের কঞ্চিপাড়া তথা গাইবান্ধার এই অঞ্চলটা পুরো দুর্ভোগে পড়বো আমরা। এদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা এটা নিয়মিত নজরদারিতে রেখেছি। মাঝে মধ্যে ওখান থেকে লোকজন আসে এবং বিআইডব্লিউটির লোকজনও আমাদের সাথে যোগাযোগ করেছেন যেন টার্মিনালটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণে আমরা নিয়মিত ওখানে আমাদের অফিসাররা যায়, আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে খোঁজখবর নেই। কিছুদিন আগেও একটু ভাঙন ওখানে দেখা দিয়েছিল। আপাতত তেমন একটা প্রবলেম নেই। যদি বেশি প্রবলেম দেখা দেয় আমরা দ্রুত অ্যাকশন নেব। এটার বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিয়েও রেখেছি যে এই জায়গায় কাজ করতে হতে পারে। আমরা অবজারভেশনে রেখেছি। আমাকে স্যাররা বলেছেন যে অবজারভেশনে রাখো, যদি কোনো প্রবলেম দেখা দেয় দ্রুত আমরা অ্যাকশন নেব। বালাসী ফেরিঘাট টার্মিনালের উজান ও ঘাটিতে জরুরি ভিত্তিতে নদী তীর সংরক্ষণ কাজ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া না হলে বর্ষা এলে ব্রহ্মপুত্রের ভাঙন আরও বিস্তৃত হয়ে গুরুত্বপূর্ণ এই স্থানটি হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা সচেতন মহলের।